কাতলা মাছের দম এই পদ্ধতিতে বানালে স্বাদ হবে অসাধারণ। অল্প মশলায় ঘরোয়া স্টাইলে এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে একবার খেলেই বারবার খেতে মন চাইবে। কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছেন, আজকের রেসিপিটা একেবারে আলাদা। খুব সহজভাবে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের কাতলা মাছের দম রেসিপিটা করার জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি। আপনারা চাইলে গাদার দিকটাও নিতে পারেন, চাইলে রুই মাছ দিয়েও করা যাবে। মাছগুলোকে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে এভাবে একটু পাতলা করে কেটে নিচ্ছি। নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, দেখুন সরু করে কেটে রেখেছি। 4-5 কোয়া রসুন, চাইলে আপনারা রসুনটা স্কিপ করতে পারেন। আর রেখেছি দুটো টমেটো মিডিয়াম সাইজের। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন, একটা টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে 8 টুকরো করে কেটে রেখেছি। এবার 4 টুকরো করা টমেটোটা ছাড়া বাকি সব কিছুই নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে পেস্ট করে নেব। এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, টমেটো পেঁয়াজের যে রসটা রয়েছে তাতে করে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে দেখুন। এবার দেখুন, আমি নিয়েছি একটা কড়াই। আজকের মাছের দমটা রান্না করার জন্য কোনো রকম ঝামেলা নেই ভাজার বা অনেক বেশি তেলের। অল্প মশলায় অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি, কিছু গুঁড়ো মশলা, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কোনো রকম ঝাল হবে না, কালারটা সুন্দর হবে তার জন্য আমি দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানেই কিন্তু আসল টুইস্ট। এখানে যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। মেখে যদি হাতে সময় থাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। এতে করে স্বাদটা আরও বাড়বে, ভালো লাগবে খেতে। আর যদি হাতে সময় না থাকে তাহলে মেখে সাথে সাথেও রান্নাটা করা যাবে। এবার হাত ধুয়ে অল্প পরিমাণে একটু জল দেব। এটা কিন্তু খুব বেশি ঝোল করব না, একেবারে মাখো মাখো হবে। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তবে খুব বেশি পাতলা ঝোল এটা ভালো লাগবে না। দেখুন, আমি এখানে হাফ কাপের থেকেও কম পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেখেছি। 15 মিনিট পর দেখুন, গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এবার হালকা হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। মাঝখানে একবার ঢাকা করতে হবে যাতে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল আর কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে এর স্বাদ পুরোপুরি আলাদা আসবে। এবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। এটা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। কাতলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখুন। আশা করছি একবার খেলে বারবার এভাবেই বানাবেন। আজকে কাতলা মাছের এই দমের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা কি পাতলা ঝোলের দমটা ভালোবাসেন নাকি এইভাবে শুকনো খেতে ভালোবাসেন সেটাও কমেন্টে জানাতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।